হযরত নূহ আলাইহিস ইসলামের উম্মত বানাইতে পারতেন, হযরত শুআয়ব আলাইহিস ইসলামের উম্মত বানাইতে পারতেন, আরো অনেক অনেক অসংখ্য নবী আসছেন, সব নবীর কারো না কারো উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অফুরন্ত দয়ার মেহেরবানি এহসান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন পয়গম্বরের উম্মত না বানিয়ে আমাদেরকে এমন পয়গম্বরের উম্মত বানিয়েছেন যেই পয়গম্বরের উম্মত বানার জন্য অন্যান্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করছিলেন। সুবহানাল্লাহ। এটা কোন নবী? সমস্ত নবীদের নবী। যেই নবীকে নবুয়ত না দিলে, যেই নবীকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ না করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কোন সৃষ্টিকে সৃষ্টিই করতেন না। আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, লৌহ সৃষ্টি করতেন না, কলম সৃষ্টি করতেন না, বাতাস সৃষ্টি করতেন না, সূর্য সৃষ্টি করতেন না। সব কিছু যার ওসিলায় সৃষ্টি করেছেন সেই হলো আমাদের প্রাণপ্রিয় নবী, দুজাহানের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা, সাহেবুল জুদ ওয়াল করম, রহমতে দো আলম, নূরে মুজাসসম, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না, সেই নবীর উম্মত বানিয়েছেন। শুধু অতটুক নয়, এই উম্মতের মধ্যে যারা হিন্দু আছে তারাও তো আমার নবীর উম্মত। বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসারা সবাই তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন, যখন রসুল হিসাবে স্বীকৃতি পেলেন, তখন থেকে তো অন্য ধর্ম সব বাতিল হয়ে গেছে, সব বিলুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পছন্দের ধর্ম, একমাত্র ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম যাকে দান করেছেন সেই হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানাই বাস করে নাই, বহু মুসলমান আছে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক হচ্ছে না, নামাজ পড়ার তৌফিক হচ্ছে না, রোজা রাখার তৌফিক হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়ার মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর দরবারে সিজদা করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য এক আল্লাহর ওলি বলতেছেন, আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই, আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই। আয় আল্লাহ, আমি যদি আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি যদি আপনার দরবারে সিজদারত অবস্থায় থাকি, আমার শুকর আদায় হবে না। শুধুমাত্র আমাকে যে অন্য কোনো সৃষ্টি না বানিয়ে আমাকে শুধু মানুষ বানিয়েছেন, সেটার যদি আমি শুকর আদায় করি, আমি শুকর আদায় করে শেষ করতে পারবো না। আদমি অদ্দাদাই বা জম মুসলমা কর দাই, আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই। এ আল্লাহ, আমি যদি শুকর আদায় করি, আমাকে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে মুসলমান বানিয়েছেন, এটার শুকর যদি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, শুকর তো আদায় হবে না। সেজন্য আমাদের কিসমত অনেক ভালো, অনেক ভালো। আমরা দরখাস্ত করা ছাড়া, চাওয়া ছাড়া আমরা
আল্লাহর কাছে চাওয়া ব্যতীত আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন। এখন আমাদেরকে শুধু মুসলমান বানিয়ে বস করেননি, আমাদেরকে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিকও দান করেছে। সুবহানাল্লাহ। আরেক আল্লাহর ওলি বলতেছে, ইয়া আল্লাহ, আমাকে যে মুসলমান বানিয়েছেন, মুসলমানি এটা কত বড় নেয়ামত, আমি কিভাবে বলবো? মুসলমানি ববদ গরদন নেহাদন আনানে হুদ বদস্তে হাজদাদন। ইয়া আল্লাহ, আমাকে মুসলমান বানিয়েছেন, শুধু মুসলমান বানাই আমাকে ছেড়ে দেন নাই, আমার গর্দনের মধ্যে মুসলমানের রশিটা এমনভাবে লাগাই দিয়েছেন, যেই রশি আপনার হাতে, আপনার কুদরতের হাতের মধ্যে রেখে আপনি আমাকে পরিচালিত করতেছেন। কেমন নেয়ামত! আয় আল্লাহ, আমাকে মুসলমান বানানোর পরে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো আমার মনে যা চায় তা করে বেড়াইতে পারতেছি না, আমার মনে যা চায় তা করতে পারতেছি না, আমার মনে চাইতেছে সুদ খাইতে, আমি সুদ খাইতে পারতেছি না, আমার মন চাইতেছে আমি জুয়া খেলবো, জুয়া খেলতে পারতেছি না, আমার মন চাইতেছে আমি মদ পান করব, আমি মদ পান করতে পারতেছি না, আমি চাইতেছি জেনা করব, আমি জেনা করতে পারতেছি না, আমি চুরি করতে চাইতেছি, আমি চুরি করতে পারতেছি না। শুধুমাত্র একটা কারণ, ওই কারণ হলো আমার গর্দনের মধ্যে আপনি এমন একটা রশি দিয়ে বন্ধনে আমাকে আবদ্ধ করে রেখেছেন, যার কারণে আমি মুসলমান হওয়ার কারণে আমি সমস্ত খারাপ কাজ থেকে আমাকে বিরত থাকতে হয়েছে। এটার নাম মুসলমানি। মুসলমানি হরুফে হাফতে দানি একে মিমাস্তে মৌতে হুদ বেখানি। আমরা যখন মুসলমান হয়েছি, আমাদের নামের সাথে যখন মুসলমানিত্ব লাগছে, আমি যখন বলতেছি আমি মুসলমান, তখন আমাকে আমার মুসলমানই আমাকে এই কথা বলতেছে, হে মুসলমান, তোর একদিন মৃত্যু আছে, তোকে একদিন মরতে হবে। যেই আল্লাহ তাআলা তোকে দুনিয়ার মধ্যে মানুষ বানিয়ে পাঠিয়েছে, যে আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে খানা খাওয়াইতেছে, যে আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পালন করতেছে, যে আল্লাহ তোকে হাঁটার তৌফিক দিছে, যে আল্লাহ তোকে খাওয়ার তৌফিক দিছে, যে আল্লাহ তোকে মজা বুঝার জিহ্বা দিছে, যে আল্লাহ তোকে দেখার চোখ দিছে, যে আল্লাহ তোকে হাঁটার জন্য পাও দিছে, যে আল্লাহ তোকে কথা বলার জন্য জিহ্বা দান করছে, এই আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত সব কিছু তোকে পরিচালিত করতেছে। যখন তোকে পরিচালিত করতেছে, ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দা তোকে এমন একটা খবর দিতেছে, যেই খবরের দ্বারা তোকে সব সময় চলার সময় আল্লাহর কথা স্মরণ করে চলতে হবে। মুসলমানি হরুফে হাফতে দানি একে মিমাস্তে মৌতে হুদ বেখানি। মুসলমানের মধ্যে যেই মিম আছে, যেই ম আছে, মুসলমানি লেখার সময় ম দিয়ে লিখতে হয়, মুসলমানি লেখার সময় আরবির মধ্যে মিম দিয়ে শুরু করতে হয়। ওই মুসলমানের মিমে আমাকে দিন রাত 24 ঘন্টায় 24 ঘন্টা খবর দিতেছে, হে মুসলমান, তোর মওত আছে, মরানোর পরে তোকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। হে বান্দা, তুমি যদি এইখানে তোমার মন মতো চলো, তোমার মনের ইচ্ছা মতো চলো, তোমার মনে যা চায় তা করো, তোমার মনে যা চায় তা খাও, তোমার মনে যেরকম চায় ওরকম করো, তোমাকে একদিন আল্লাহর দরবারে কি হইতে হবে? হাজির হইতে হবে। একদিন আল্লাহর কাছে দণ্ডায়মান হইতে হবে। যখন আল্লাহর দরবারে দণ্ডায়মান হইতে হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবে যে, বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে তোমাকে আমি রূহ দিছিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছিলাম, তোমাকে হাত দিছিলাম, তোমাকে নাক দিছিলাম, তোমাকে দিমাগ দিছিলাম, তোমার মস্তিষ্ককে আমি সুরক্ষিত করছিলাম,
তোমার চোখের জ্যোতিকে সুরক্ষিত করছিলাম, তোমার জিহ্বা দিয়ে তোমাকে মজা বুক করার তৌফিক দিছিলাম। এত নেয়ামত বান্দা তোমাকে দিছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমাকে মানি চলে আমার কাছে আসার জন্য। হে বান্দা, তুমি আমার কাছে কি নিয়ে আসছো, আমাকে একটু হাজিরা দাও। যখন আল্লাহ বলবে তখন বান্দা যদি আল্লাহর হুকুম মতো না চলে, মুসলমানি মতে না চলে, মুসলমানের রশি যেই গর্দনের মধ্যে দেওয়া আছে, ওই রশি যদি আল্লাহর হাত থেকে আমি ছিনাই নিয়া আমার ইচ্ছা মতো যদি চলি, আল্লাহর দরবারে কি জবাব দেব? এই আল্লাহর কাছে জবাব দেওয়ার সহজ রাস্তা, সহজ পন্থা আমরা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, আয় আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলেন, হে আল্লাহর পয়গম্বরের উম্মত, দুনিয়ার মধ্যে আমি প্রত্যেক জিনিসের একটা রূহ বানাইছি। গাছের একটা রূহ আছে, বাঁশের একটা রূহ আছে, প্রত্যেক জিনিসের রূহ আছে। পানির মধ্যে মাছ আছে, এই মাছেরও রূহ আছে। আসমানের মধ্যে পাখি উঠতেছে, ওই পাখিরও রূহ আছে। ওই রকম প্রত্যেক জিনিসের জন্য একটা রূহ আছে। গাড়ি চালাইতেছে, ওই গাড়ির একটা কম্প্রেসার আছে, ওইটা হলো রূহ। ওই কম্প্রেসার যদি নষ্ট হয়ে যায়, গাড়ি চলে না, গাড়ি সামনের দিকে যায় না, গাড়ির চাকা ঘুরে না, গাড়ি স্টার্ট হয় না। ওই গাড়িরও একটা রূহ আছে। প্রত্যেক জিনিসের একটা রূহ আছে, দিল আছে, চলার জন্য একটা শক্তি আছে। ওই শক্তি তেজ হওয়ার জন্য আমি প্রত্যেক জিনিসকে তেজ করার জন্য একটা জিনিস দান করেছি। ছুরিকে দাঁড় দেওয়ার জন্য রেতা ব্যবহার করে। খামারিকা দোয়ানের মধ্যে খামারিকা একটা রেত ব্যবহার করে, আগুনের মধ্যে লোহাকে পুরি ওইটাকে মাতুল দিয়ে ফিটাইবে। ফিটানোর পরে এক পাশে দাঁড় তুলে, দাঁড় তোলার পরে রেতা দিয়া ওইটার দাঁড় হওয়ার জন্য, ব্লেডের মতো দাঁড় হওয়ার জন্য রেতা দিয়ে ডলা দে। যখন রেতা দিয়ে ডলা দে তখন দাঁড় উঠে। ওই রকম প্রত্যেক জিনিসের একটা কি আছে, রেতা আছে, দাঁড় তোলার একটা যন্ত্র আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছে আল্লাহর হাবিবকে, এই হাবিব আপনি বলে দেন আপনার বান্দাদের, আপনার উম্মতদেরকে, আপনার উম্মতের কলবকে তেজ করার জন্য, কলবকে শক্তিশালী করার জন্য, কলবকে দাঁড় করার জন্য, কলবকে তেজ করার জন্য আমি একটা রেতা দিয়েছি। ওই রেতার নাম হলো জিকির, ওই রেতার নাম হলো জিকির। যেই বান্দা বেশি বেশি জিকির করবে, যেই উম্মত বেশি বেশি জিকির করবে, তার দিল কি হবে, শক্তিশালী হবে, তার দিল তেজ হবে, তার দিল যেই দিকে যায় ওই দিকে এমনভাবে কাটবে যেই রকম তেজ ছুরি লোহাকেও কেটে ফেলে, শক্ত জিনিসকেও যেরকম কেটে ফেলে, এর চেয়েও বেশি কলবের মধ্যে যখন জিকিরের রেতার ডলা পড়বে, যখন বান্দা ভোররাত্রে উঠে জিকির করবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দা ভোর রাত্রে উঠে ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, এশারের নামাজের পরে বসে যখন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যখন দিলের মধ্যে রেতা দিয়ে ডলা দিবে, যখন রেতা দিয়ে ডলা দিবে, তখন
দিল শক্তিশালী হবে। যখন দিল শক্তিশালী হবে তখন আল্লাহর ইবাদত গম লাগবে, নামাজ গম লাগবে, আলেম ওলামা গম লাগবে। আলেম ওলামাকে মহাব্বত করা নিয়ে আসবে, কোরআনকে মহাব্বত করা নিয়ে আসবে লাগবে। মন্দ কাজ থেকে বিরত থাকতে মন চাইবে। সেই জন্য মুরব্বীদের কাছে অনুরোধ, হায়াত চলে গেছে, খবর সামনে, কোন সময় মত আসে জানি না। যখনই মত হয় আল্লাহর কাছে আজকে থেকে কাঁদেন, ইস্তেগফার করে তওবা করে দুজানু হয়ে বসেন, বসে চোখের পানি বের করে খবরকে সামনে নিয়ে মনে করেন এখন আমার যদি মৃত্যু হয়, আমাকে সবাই, আমার ছেলে মেয়েরা, ফারাফসিরা, আত্মীয় স্বজনরা আমাকে ঘর থেকে বের করে গোসল দিবে। আমাকে গোসল দেওয়ার পরে উত্তর দক্ষিণ করে শোয়াই রাখবে। শোয়ানোর পরে আমার পাশে বসে সবাই কাঁদবে, আমি শুনবো, কিন্তু আমি জবাব দিতে পারবো না। কিছুক্ষণ পর আমাকে কাফন বেঁধে আমাকে মাদ্রাসার মাঠে, মসজিদের মাঠে, স্কুলের মাঠে জানাজার জন্য নিয়ে যাবে। জানাজা পরে আমাকে গুরুস্থানে নিয়ে দাফন করবে। দাফন করা পর্যন্ত সবাই আমার সাথে থাকবে। দাফন করার পরে সবাই চলে যাবে, আমার সাথে কেউ থাকবে না। তখন আমার সাথে কে থাকবে? ইয়া আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর বন্ধু কেউ নাই। যদি আমার সাথে কেউ না থাকে তখন আমার কি অবস্থা হবে? ওই কথা মনে করে একটু জিকির করেন, ইস্তেগফার করেন। জিকির করলে মওত দামি হয়, জিকির করলে দুনিয়ার মধ্যে রিজিক ফরাগত হয়, জিকির করলে খবর দামি হয়, জিকির করলে হাসরের ময়দান দামি হবে, জিকির করলে ফুলসিরাত দামি হবে। জিকির করলে আপনি জিকির করে দেখেন, প্রত্যেক নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন। এইগুলা পড়ার আগে 100 বার দরুদ শরীফ পড়েন, পরে 100 বার দরুদ শরীফ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই ইবাদতের শুরুতে শেষে দরুদ শরীফ থাকবে, দরুদ থাকবে, ওই ইবাদত আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য হবে। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দাও। মহিলারাও আপনি যদি জিকির করে রান্না করেন, ছেলেকে দুধ পান করান, ঘরকে ঝাড়ু দেন, আপনার ঘরে বরকত হবে। আপনার দরুদ মাখা রান্না খেয়ে আপনার ছেলে মুত্তাকি হবে, পরহেজগার হবে, আপনার কথা শুনবে। আজকে যুবক যারা আছে আমাদের কাছে মানুষ আসি বলে শুনি, হুজুর আমার ছেলে কথা বলে না, কথা শুনে না, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। তো আমি বলি, তুমি আল্লাহর কথা শুনো। তুমি যদি আজকে আল্লাহর কথা শোনা শুরু করো, কালকে থেকে তোমার ছেলে তোমার কথা শুনবে। তুমি তোমার রবের কথা শুনবা না, তোমার ছেলে কেন তোমার কথা শুনবে? সেই জন্য মুরব্বীদের কাছে আকুল আবেদন, আমরা জিকিরে লাগি, ঘর ঠিক হয়ে যাবে, ছেলে ঠিক হয়ে যাবে, আমার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যা কথাবার্তা আসরের পরে, মাগরিবের আগে হয়েছে, মাগরিবের পরে, সামনে হবে, সমস্ত সব কিছুকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে কবুল করুক। যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন সবাইকে যাতে আল্লাহ কবুল করে। এই মাহফিলের যারা মেহনত করে, এই সংগঠনের ভাইয়েরা এত কষ্ট করে আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনানোর জন্য, আমলের কথা শোনানোর জন্য আপনাদের এই আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করবেন। তাদের ভবিষ্যৎ যাতে আল্লাহ তাআলা ভালো করে দে,
তারার মা বাবাকে যাতে আল্লাহ তাআলা মুত্তাকি বানাই দেয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিনদার পরহেজগার বানায়, মত পর্যন্ত নসলকে যাতে দিনের উপর তাকি আল্লাহর রাজি মতো চলার তৌফিক দান করে, এটার জন্য সবাই দোয়া করবেন। একটা এলান করি, আমি এখানে শেষ করছি। আগামীকাল আপনারা সবাই চিনেন খরানা ইসলামিয়া মাদ্রাসার সালানা জলসা, বার্ষিক সভা আগামীকাল শুক্রবার 11ই নভেম্বর। আমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছি। যারা পারেন, বিশেষ করে যুবকদেরকে বলবো, আপনারা যারা পারেন মাদ্রাসার সবাই গিয়ে আমাদেরকে দেখে আসবেন, মাদ্রাসার জন্য দোয়া করে আসবেন, ছেলেদের জন্য দোয়া করে আসবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছিলেন মাওলানা আব্দুল্লাহ সুলতানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সাতকানিয়া জোনার করিসিয়া ওয়াইদিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবু বকর সাদ্দামী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা মুহাম্মদ আবু বকর সাদ্দামী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। আমি মুহতারাম হযরতকে পূর্ব সাতবাড়িয়া কোরআন প্রচার সংস্থার পক্ষ থেকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي فضلنا على سائر الأمم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا